হে গাইস হোয়াটসঅ্যাপ। তো আজকে আমার 6 ডে ব্লগ 90 দিনের জন্য। তো আমি এখন রেডি হচ্ছি আমার মেলা যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমি আর আমার বউ এখন আমার মেলা যাব। তো রেডি হওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম আমার মেলার জন্য। তারপরে এই যে রাস্তাতে আছি এখন যাব, আমি টোটো ধরবো রাস্তাতে। তো এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এই যে আমরা এখন টোটো ধরলাম, টোটো ধরে যাচ্ছি। যেহেতু টোটোতে অন্ধকার কিছু দেখাতে পাচ্ছি না, যেহেতু আমরা এখন স্ট্যান্ড পৌঁছে গেছি। স্ট্যান্ডে দেখতে পাচ্ছ কি অনাহারে ভিড়, সেই চরম ভিড়। তারপরে আমরা আমার মেলাতে পৌঁছে গেলাম, 2026-এর লোগো লেখা আছে। তারপরে আমার মেলার ভিতরে যা ভিড়, চরম অনেক ভিড় আছে, দেখা থাকা যায় না। তারপরে আমাদের এই মুখ্যমন্ত্রী যা অনেক নানা রকমের জিনিস আছে এখানে। তারপরে এখানে ভূতের কিছু জিনিস আছে, এখানে দেখার মতন অনেক কিছু ছিল। তারপরে আমাদের তারপরে পাশে যখন গেলাম তো এখানে অনেক পশু পাখির জন্য অনেক কিছু বানানো হয়েছে যা স্ট্যাচু হিসাবে। তারপরে এটা আমাদের দিল্লির লাল কেল্লা যেটু বানানো হয়েছে ছোটো মোটো করে, যে এই যেখানে একটা লাইট জ্বলছে, এটা 3D লাইট। যেহেতু এখানে পাখি, বাঘ, ডাইনোসর সব রকমের জিনিস দেখতে পাওয়া যায়। এটা আমাদের বিশ্ব বাংলা, যেহেতু আমাদের দেখাচ্ছে যে সব ধর্মে একসঙ্গেই তুলে রেখেছে। এটা আমাদের অনেকটাই লাইটের ডিজাইনিং বলতে গেলে, এখানে সব ফটো টটো তুলে। তারপরে এখান থেকে আমরা চলে যাই। বললাম যে চলো, আর ঘুরতে ভালো লাগছে না, তো মেলা থেকে বেরাই। তো এখান থেকে আমরা বেরানোর সময় দেখলাম যে বেরানোর পিছনের দিকেও খুব সুন্দর একটা লাইট লাগিয়েছে। তো তোমরা লাইট দেখতেই পাচ্ছ। তো এখানোর পরে আমরা বেরালাম, বেরানোর পরে যা ভিড় চরম, মেলাতেও সবাই সেই ভিড়, ভিতরেও সেই ভিড়। তো মেলাতে ভিড় দেখতেই পাচ্ছ। তো মেলার দিকে খুব একটা ঘুরে ঘাড়ে তারপরে আমার বউকে বললাম যে, আমার বউ যেহেতু বলছিলো যে ঘুগনি খাবো, তো আমি ওকে ঘুগনি নিয়ে দিলাম। তারপরে আমার তো ঘুগনি খেতে ইচ্ছা করে না, তো আমি এই যে এটাকে কী বলো তোমরা জানি না, আমরা ছানুয়া বলি। তারপরে দাদাটা ছানুয়া বানিয়ে আমাকে দেয়, আমি চলে আসলাম। তারপরে ছানুয়া টানুয়া নিয়ে বাড়ি বাই, এখনকার নিয়ে বাই, টাটা।